ক্লাস 12-এর ইংরেজি অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেব। এই কবিতাটি হচ্ছে একটি সনেট কবিতা, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। ইংরেজিতে সনেট কাকে বলে? সনেট হচ্ছে একটি 14 লাইনের কবিতা, যার থাকবে একটি নির্দিষ্ট গঠনশৈলী এবং থাকবে একটা নির্দিষ্ট অন্তমিল অর্থাৎ রাইম স্কিম। এই কবিতায় দুটো মোট স্ট্যান্জা আছে। প্রথম স্ট্যান্জাকে বলা হচ্ছে অক্টেভ এবং শেষ স্ট্যান্জাকে বলা হচ্ছে সেস্টেট। অক্টেভ অর্থাৎ অষ্টক, যেহেতু প্রথমে 8 লাইন থাকে। সেস্টেট অর্থাৎ ষষ্ঠক, যেহেতু সেকেন্ড স্ট্যান্জায় তোমার 6 লাইন থাকে। আমরা চলে যাচ্ছি মূল কবিতায়। প্রথমে বলে নিই যে কবি এখানে কি সম্পর্কে এই কবিতাটা লিখেছেন। কবি এখানে মিউজিক অর্থাৎ সঙ্গীতকে তার কবিতার একটা সিম্বল বা প্রতীক হিসাবে তিনি ব্যবহৃত করেছেন। তিনি বলেছেন যে প্রকৃতির সঙ্গীত কখনো কিন্তু মরে না বা স্টপ হয় না। এটা হচ্ছে ঋতুচক্রে সব সময় হচ্ছে প্রবহমান। এবার আমরা মূল কবিতায় যাচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কবি বলছেন পৃথিবীর কবিতা কখনো মরে না। When all birds are faint, যখন সমস্ত পাখিগুলো ফেইন্ট অর্থাৎ অত্যন্ত তারা ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে, যখন গ্রীষ্মকালে দুপুরবেলায় প্রচন্ড গরম পড়ে, সূর্য একদম মধ্য গগনে বিরাজমান, তখন পক্ষীকুল যারা কিনা সারা বছর আমাদের প্রকৃতির সঙ্গীতের যে ধারা সেটাকে অব্যাহত রাখে, তারা কিন্তু তাদের গান গাওয়াটাকে অর্থাৎ সঙ্গীতটাকে বন্ধ করে তারা অত্যন্ত ক্লান্ত বা ফেইন্ট হয়ে পড়ে। অ্যান্ড হাইড মানে লুকিয়ে পড়ে। কোথায় লুকিয়ে পড়ে? ইন কুলিং ট্রিজ। কুলিং মানে একদম ঠান্ডা শীতল গাছে, অর্থাৎ গাছের ঠান্ডা ছায়ার নিচে তারা তখন গিয়ে লুকিয়ে পড়ে, অর্থাৎ সেখানে গিয়ে তারা আশ্রয় নেয় সূর্যের প্রচন্ড দাবদাহ থেকে নিজেদেরকে বাঁচাতে। তাহলে কি তখন প্রকৃতির সঙ্গীতটা বন্ধ হয়ে গেল? কখনো না। কি হয়? আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভয়েস উইল রান মানে কি তখনও কিন্তু ঘুরে বেড়ায়। কোথায় ঘুরে বেড়ায়? ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে অন্য ঝোপে। হেজ মানে হচ্ছে ঝোপঝাড়। অ্যাবাউট দ্য নিউ মুন মিড, নিউ মুন মানে হচ্ছে সদ্য মাড়াই করা, আর মিড মানে হচ্ছে মিডো বা শস্যভূমি। তাহলে একটা কণ্ঠস্বর এক ঝোপ থেকে অন্য ঝোপে যখন পাখিরা গান গাওয়া বন্ধ করে, সেই কণ্ঠস্বর তখন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে? ঝোপঝাড় থেকে সদ্য মাড়াই করা শস্যভূমিতে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেই কণ্ঠস্বরটা আর অন্য কারো নয়, সেটা হচ্ছে একটা ঘাস ফড়িং এর। হি টেক্স দ্য লিড, সেই তখন লিড অর্থাৎ সে তখন দায়িত্ব নিয়েছে, সে তখন লিডার। কিসের লিডার? প্রকৃতির সঙ্গীতকে ওই দুপুর বেলাতে বয়ে নিয়ে যাওয়ার লিডার হয়েছে। ইন সামার লাক্সারি, এই বিলাসবহুল গ্রীষ্মকালে। সামারকে লাক্সারি বলছে কেন? গ্রীষ্মকালকে বিলাসবহুল বলছে কেন? যেহেতু গ্রীষ্মকালে মানুষ অতিরিক্ত গরমের জন্য তারা খুব একটা বাইরে বেরোয় না, তারা কিন্তু সেই সময় বাড়ির মধ্যে একটুখানি আরাম করে বা বিশ্রাম নেয়। হি হ্যাজ নেভার টার্ন উইথ হিজ ডিলাইটস, সে কখনো তার আনন্দ, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, এই আনন্দ করতে করতে সে ডান উইথ, এটা একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে ক্লান্ত হওয়া, মানে টায়ার্ড হয়ে যাওয়া। সে কখনো এই আনন্দ করতে করতে, এই আনন্দ গান গাইতে গাইতে, এই আনন্দময় ভাবে সঙ্গীতের ধারাকে বয়ে নিয়ে যেতে যেতে সে কিন্তু কখনো ক্লান্ত হয় না। কেন হয় না? ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে আনন্দ করতে করতে, ফান মানে আনন্দ বা মজা করতে করতে টায়ার্ড আউট অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কি করে? হি রেস্টস অ্যাট ইজ, সে পরম স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নেয়। ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য। কোথায় বিশ্রাম নেয়? বিনিথ সাম প্লেজেন্ট উইড, বিনিথ মানে নিচে মানে আন্ডার, আর প্লেজেন্ট মানে কি মনোরম, উইড মানে আগাছা।
তখন সে গিয়ে একটা মনোরম আগাছার নিচে আশ্রয় নেয়। তাহলে সে প্রকৃতির সঙ্গীতকে একটা অত্যন্ত কঠিন সময়ে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যে বয়ে নিয়ে যেতে যেতে সে ক্লান্ত হয় না। কারণ কি, একটু যখন ক্লান্ত বোধ করে বা ক্লান্তি বোধ করে, সে তখন গিয়ে একটা মনোরম আগাছার নিচে গিয়ে পরম স্বাচ্ছন্দ্যে একটু বিশ্রাম নিয়ে আবার সে তার সঙ্গীতের ধারাকে বয়ে নিয়ে যাওয়ার কাজ থেকে শুরু করে। চলে আসছে আমরা সেকেন্ড স্ট্যান্ডায়। এখানে কবি শীতকালে সঙ্গীতের যে প্রবাহমানতা সেই সম্পর্কে বলেছেন। কি বলছেন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর কবিতা, পোয়েট্রি মানে কবিতা, ইজ সিজিং, সিজিং মানে হচ্ছে কি বন্ধ হওয়া, স্টপ হওয়া, নেভার মানে কখনো হয় না। বলছে পৃথিবীর কবিতা কখনো বন্ধ হয় না। অন আ লোন উইন্টার ইভিনিং, একটা একাকী শীতের সন্ধ্যায়, লোন মানে হচ্ছে একাকী, উইন্টার মানে শীত, আর ইভিনিং মানে সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, ফ্রস্ট মানে হচ্ছে তোমার তুষারপাত আর কি, স্নো। কি করে? হ্যাজ রট আ সাইলেন্স, রট মানে হচ্ছে মেড বা ক্রিয়েট, মানে সৃষ্টি করা। কি সৃষ্টি করছে? আ সাইলেন্স মানে নিস্তব্ধতা। অর্থাৎ যখন অত্যন্ত শীতের সন্ধ্যায়, একাকে শীতের সন্ধ্যায় যখন তুষারপাত বা বরফ যে পড়ছে, এটা যখন চারিদিকে একটা নিস্তব্ধতা সৃষ্টি করছে, ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং। স্টোভ মানে চুল্লি, সেই চুল্লি থেকে থ্রিল মানে কি একটা তীক্ষ্ণ স্বর, সেটা আসছে কার স্বর? সেটা হচ্ছে একটা ক্রিকেটের সং, সেটা ক্রিকেটের একটা গান বা ক্রিকেটের একটা শব্দ। তবে অনবরত একটা শব্দ, অবিরল যে শব্দটা কিন্তু সেই শীতের সন্ধ্যায় ঝিঝে পোকাটা তার কণ্ঠ থেকে বের করেই চলেছে। ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। ইন দ্য ওয়ার্মথ ইনক্রিজিং এভার, সেই শীতের সন্ধ্যায় ওই ঝিঝি পোকার যে তার যে স্বর, এই স্বর কিন্তু আস্তে 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 ওয়ার্ম মানে গরমকে, ইনক্রিজ মানে আস্তে আস্তে বৃদ্ধি করছে, মানে কি বাড়িয়ে দিচ্ছে। and seems to one in drowsiness half lost, সিম মানে মনে হওয়া, ড্রাউজিনেস মানে হচ্ছে কি আধো ঘুম ঘুম ভাব, হাফ লস্ট মানে অর্ধনিমিলিত। একজন মানুষ যে কিনা একদম শীতের সন্ধ্যায় একাকিত্বের জেরে সে একদম ঝিমিয়ে পড়েছে এবং অর্ধনিমিলিত অবস্থায় আছে, সে অর্ধ জাগরিত অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, তার তখন কি মনে পড়ে? তার তখন কি মনে হয়? দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাজি হিলস, তখন তার সেই তৃণাচ্ছাদিত, গ্রাজি মানে কি ঘাস বা তৃণ, হিল মানে পাহাড়, সেই তৃণাচ্ছাদিত যে পাহাড়, সেই পাহাড়ে সেই গ্রাসহপারের কথা তখন মনে পড়ে। তাহলে কম্পেয়ারিং সিমিলি কি হচ্ছে এখানটায় এই কবিতায়? যে গ্রাসহপারের যে সং,